যেখানে সেখানে চলে আসবেন উনি। আগ থেকে শুরু করে পেয়ারা ঢিল সব উনি ছুড়বে, আর দোষটা হবে আমার। যেখানে আমার কোনো দোষই নেই, সেই দোষের দায়িত্ব আমি কেন নিতে যাব? হ্যাঁ কেন? অসহ্যকর একেবারে। কি চাই তোমার? হ্যাঁ কেন এসেছো তুমি এখানে? কেন? বাবা খুব খেপে আছিস দেখছি। ও খেপবো না না বুঝি? বলো, তুমি বাবাকে আগ ছুঁড়ে মেরেছো, সত্যি কিনা বলো? ওমা, তো মারবো না? তোর বাবা তো তোর সামনে তোকে আর বিষ্টুকে বাড়ি থেকে বার করে দিচ্ছিল, প্রায় তো বলেই ফেলেছিল। তাহলে তুমি সবাইকে বলো, যত ঝামেলা হয় বাড়িতে সব তুমি বাদাও, আমি কিচ্ছু করি না। তুমি তো লক্ষ্মী, তুমি কিছু করো না, সব আমি করি। হ্যাঁ, গরুকে বই খাইয়েছি আমি, রুটিন পাল্টে দিয়েছি আমি। গজ গজ না করে কাজের কাজ করবে যা। কি কাজ? বিষ্টুর বাবা সুস্থ হয়ে ওঠার আগে বিষ্টুকে সুস্থ করে তোল, নাহলে অসুস্থ বিষ্টুকে আর তোকে বাড়ির থেকে বার করে দেবে। তখন কি করবি? হ্যাঁ, না পারবি ফেলতে, না পারবি গিলতে। এখন কি করব আমি? মুখ ভার না করে যাও, স্বামীর সেবা করোগে যাও। ডাক্তার কি বলে গেল? হ্যাঁ, সেবা শুশ্রূষা করতে বলে গেল না? জল দেবে কে? ওর মা তোর বাপকে দেখছে, আমার নাতিটাকে কে দেখবে? দেখলে তো, দোষ করো তুমি আর যন্ত্রণা পাই আমি। একবার বিষ্টুটা খাড়া হোক, তারপর আমি কারুর কথা শুনবো না, কারুর কথা না, এই আমি বলে দিলাম। না শুনে যাবি কোথায়? তুই নিজেকে যত বড় শাকচুনি ভাব না কেন, আমার বুদ্ধি তোর থেকে অনেক বেশি। আমার বুড়োটাকে আমি কথা দিয়েছি না, তোদের মার্কাটারি প্রেম জমাবো। স্বামীর সেবা করকে যা, প্রেম আসতে আসবে। নকুর দাদু যে হাতে কি ধরিয়ে দিয়ে গেল কে জানে। বরফগুলো যদি ভেতরেই থাকে তাহলে গা ঠান্ডা হবে কি করে? কারুর মাথায় যদি কোনো বুদ্ধি থাকে। আর গোবর গণেশটা আমার পাল্লাই পড়েছে। নেহাত বাবা আমাদের দুজনকেই বাড়ির থেকে তাড়িয়ে দেবে বলে তাই। নে এবার তোর জ্বর কমবেই। হ্যাঁ কি রে, এত চেঁচাচ্ছিস কেন? জ্বর ছেড়েছে তো? হলো কি তুই? আরে বাবা, আমি এখান থেকে চলে যাই। মনে হচ্ছে সত্যি নিগি হয়ে গেছে ওর। ওরে বাবা রে, অলক্ষী মা, অলক্ষী কেন লাগলো মা? চলো চলো হলো একই আজকে কে আসে? ও বাবা, সঙ্গে থাকো বাবা, সঙ্গে থাকো। এত ভয় পাবার কিছু নেই, এটা তো আর রাত্রির বেলা নয়। যাই হোক, বলা তো যায় না। খুব সতর্ক থাকতে হবে, সকালই হোক আর রাত্রি হোক। বাড়িতে একটা গড়বড় কিছু হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই গড়বড়ের পেছনে বাড়ির বাইরের লোকের হাত থাকতে পারে বা বাড়ির ভেতরের কারোর হাত থাকতে পারে। হাত মোটামুটি থাকতেই পারে। হাত তো থাকতেই পারে, তোরও হাত আছে, আমার আছে, মাখনের আছে, মানুষ মাত্রই দুটো করে হাত আছে। তার সঙ্গে বিদেশের অজ্ঞান হয়ে যাওয়ার কি সম্পর্ক? তোর বাবা, এ হাত সে হাত নয়, এ হাত হলো সে লম্বা হাত। কোন দিক দিয়ে আসবে আর কি নিয়ে এড়িয়ে যাবে কেউ জানে না। হ্যাঁ, কেন কেন ঢুকেছে ওই শাকচুনিটা আমার ঘরে? মা, একটা গভীর গাঢ় চিৎকার শুনতে পেলে, খুব গাঢ় সেই দিকেই ছুটে যেতে হবে। ভয় পেলে চলবে না। দাদা, আমাকে অনুসরণ করো। অনুসরণ করো। আমাদের ওদিকে এটাকে
স্কুলে অঙ্কে দিয়েছিলি, হঠাৎ তুই ইয়ে টানলি কেন? আর যে আমার আনলি কেন? খুব দরকার এখন। আবার কি দরকার বল? আসলে ডাক্তারবাবু বিষ্টুকে দুধ খাওয়াতে বলেছে। আমি যদি দুধটা দিই ও তো খাবে না, তুমি নিয়ে যাও না। তুই বিষ্টুকে দুধ খাওয়াবি? হ্যাঁ। ও বাবা, জন্যই তো ওনাকে দেখছি, তো পুরো ও কি পাল্টে দিল বাবা। তুই রামরাম বিষ্টুকে রামরাম দুধ খাওয়াবি? রামরাম কোথায় রামরাম বাটি আছে? চল দে চল বাবা। ওই শাকচুন্নিটা কেন আমার ঘরে ঢুকেছে? তোমরা সব কি চাও আমি মরে যাই? কি বাজে কথা বলছিস বালাই ষাট। কিন্তু শাকচুনিটা তুই দেখিয়ে দে। দেখছিস তো এই লাঠি সোটাগুলো নিয়ে এসেছি, তুই দেখিয়ে না দিলে মারবোটা কাকে? কাকে আবার? ওই হতচ্ছাড়িটাকে? বিষ্টু বলছি, ওদের তো শরীর হয় না, ওদের ওই সবকিছু ওই ছায়া ছায়া, মানে ছায়া মূর্তি। তুই ধরে দে, আমরা পেটাই। শরীর হয় না? বেশ তো হৃষ্টপুষ্ট শরীর রয়েছে। জানো বড় জেঠু, ওই ওই হতচ্ছাড়িটা আমার গায়ে বরফ ঢেলে দিয়েছে। ওর ওর এত বড় সাহস! বুঝতে পারছো সাহসটা কতখানি বেড়েছে শাকচুন্নির? স্পর্ধা কতখানি চিন্তা করতে পারছো? একবার ভাবো দাদা, রান্নাঘরের মধ্যে সে দিয়ে বিদেশের ওই ঠান্ডা যন্ত্র খুলে তার থেকে বরফের চাই বার করে নিয়ে আমাদের বিষ্টুর গায়ে ঢেলে দিচ্ছে। এরপর তো কোন দিন আমাদের ঘর ধরে ঢুকে পড়বে। ঢুকে পড়বে মানে? ঢুকে তো রয়েছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর আর আমার সর্বনাশ করছে ওই অলক্ষীটা। অলক্ষীটা? আমরা তো খুঁজছি শাকচুন্নিটাকে। এই এভাবে পারাগান গাওয়া যায় না, ভুলভাল বলবে না। ঠিকঠাক চরিত্রের নাম বলো, ঠিকঠাক চরিত্রের নাম বলো। প্রতিক্রিয়াটা দেবো কি করে? প্রতিক্রিয়াটা দেবো কি করে? ঠিক করে ভেবে বলো, শাকচুন্নি না অলক্ষী? হ্যাঁ, ভর করলো আবার। সত্যি রে অলক্ষী, তো ওকে না এই বাড়ি কেউ চিনল না। সত্যি ইষ্টুর জন্য তুই অত ভাবিস। আমার অপাল খারাপ, তো ওপায়ের মাটা যদি আমার জন্য একটু ভাবতো, তা তো ভাববে না। ভাগ্যিস ডাক্তার দাদু আমায় আলাদা করে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিল। এত ছটফট করলে সেবা করা যায়? দে দুধটা দে, আমি নিজে হাতে চিন্তা করি, আমি নিজে হাতে গিয়ে ইষ্টুকে পুরোটা খাইয়ে দেবো। অপাল অত ইনি গুলতে হবে না, অত ইনি গুলতে হবে না। দে আমায় দে, আমায় দে, আমি নিজে হাতে ইষ্টুকে খাইয়ে দেবো। আর গিয়ে না ও পায়ের মাকে গিয়ে বলবো, দেখো এবার কাকে বলে। আমার তো অপালে কোনোদিন এবার জুটলো না। ভালো তোর ভালো। দেখ ইষ্টুকে গিয়ে দুধটা খাইয়ে। ইষ্টু, সংসার সুখের হয় রমণী